দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বাংলাদেশ, ভারতের কলকাতা, ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরা এবং নেপালের হিন্দুরা সবচেয়ে আড়ম্বরের সাথে পালন করে এই পূজা। কিন্তু পৃথিবীর সকল হিন্দুরা দুর্গাকে এত আয়োজন করে পূজা করে না। যেমন ভারতের মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে বেশি পূজা হয় গণেশের, আর মহা ধুমধামে শিবের পূজা করা হয় ভারতের কিছু রাজ্যে। বর্তমানে রাধাকৃষ্ণের পূজাও বেশ আয়োজন করে পালন করে হিন্দুরা। এখন প্রশ্ন হচ্ছে, দেবী দুর্গার পূজা কিভাবে বাঙালি হিন্দুদের মাঝে এত জনপ্রিয় হয়ে উঠল? চলুন জেনে আসি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টিপ দিয়ে রাখুন। হিন্দুদের রয়েছে অসংখ্য দেবদেবী। দেবতাদের একক শক্তিতে তাদের বিশ্বাস নাই। আর দুর্গা হচ্ছে হিন্দুদের এক বড় দেবতা শিব বা মহাদেবের স্ত্রী। তার 4 সন্তান, 2 ছেলে গণেশ ও কার্তিক আর 2 মেয়ে সরস্বতী ও লক্ষ্মী। স্বামীর বাড়ি স্বর্গ থেকে প্রতি বছর বাবার বাড়ি পৃথিবীতে আসেন দুর্গা। এই 4 দিন বাবার বাড়িতে থেকে আবারও স্বামীর বাড়ি ফিরে যান। প্রতি বছর তিনি হাতি, নৌকা, পালকি এবং ঘোড়ার যে কোনো একটি বাহনে চড়ে পৃথিবীতে আসেন এবং অসুরদের বধ করে ফিরে যান স্বর্গে। আর মণ্ডপে মণ্ডপে আমরা যা দেখি তা হলো দুর্গা এবং তার 4 সন্তান এবং তাদের বাহন, এছাড়া দুর্গার পায়ের নিচে অসুরকে বধ করার দৃশ্য। মোটা দাগে এই 10 দিনের আনন্দ উৎসব আর পুজোই হচ্ছে বাঙালির শারদীয় দুর্গা উৎসব। অন্য হিন্দুদের থেকে বাঙালি হিন্দুদের কাছে দুর্গা জনপ্রিয় হবার পিছনে কিছু কারণ অনুমান করা যায়। আজ থেকে 600 বছর আগে রামায়ণকে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেছিলেন কৃত্তিবাস ওঝা। তখন তিনি চিরায়ত বাংলার দেবী দুর্গাকে নিয়ে যে লোককথা প্রচলিত ছিল তা ঢুকিয়ে দিয়েছিলেন রামায়ণে। তাই বাংলা রামায়ণে দেখা যায় রাবণকে বধ করতে দুর্গার সাহায্য চেয়ে পুজো করেছিল রাম, এবং দেবী দুর্গার সাহায্যেই রাবণকে বধ করতে সমর্থ হয়েছিল। রাবণ বধের শক্তির সাথে দুর্গার এই মাতৃরূপ বাঙালি হিন্দুদের মনে দারুণ দাগ কাটে, কারণ তখন বাংলায় পরিবারে মায়ের অবস্থান ছিল সম্মানের এবং শাসনের। তাই দেবতা হিসেবে দুর্গা খুব দ্রুত বাঙালির মনে জায়গা করে নেয়। তবে সকল দেবদেবীকে ছাপিয়ে দুর্গার সাধারণ মানুষের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে আরও কয়েকশো বছর লেগে যায়। দুর্গাপুজোকে সার্বজনীন করে তুলতে ব্রিটিশ, এলিট হিন্দু এবং জমিদারদের অবদান সবচেয়ে বেশি। এমন জাঁকজমক করে দুর্গাপূজা প্রথম পালন করতে শুরু করে ব্রিটিশ হিন্দু জমিদাররাই। তাদের খরচে প্যান্ডেল এবং মণ্ডপ সাজানো হতো এবং বলা হতো এটা সার্বজনীন দুর্গোৎসব, এখানে সবাই অংশগ্রহণ করতে পারবে। ব্রিটিশরাও তাদের শাসনকে পাকাপোক্ত করার জন্য ভারতে হিন্দুদের মাঝে এমন একটি সার্বজনীন উৎসব চাচ্ছিল যাতে সাধারণ নিম্নবিত্ত হিন্দুরাও অংশগ্রহণ করতে পারে। তাদের সেই আশা পূরণ করে এই দুর্গোৎসব। দরিদ্র হিন্দুদের একসময় যেখানে পুজো করারই অধিকার ছিল না, সেটা এখন ঘুচে যায়, আর মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নামতে শুরু করে। আর দুর্গাপুজোর সময় হিসাবে শরৎকালকে বেছে নেবার কিছু কারণ রয়েছে। ধর্মীয় মতে জানা যায় রাম যখন রাবণ বধ করার জন্য দুর্গার পুজো করতে শুরু করে সেই সময়টা ছিল শরৎকাল। আর এর আর্থিক কারণটি হচ্ছে এই শরৎকালে বৃষ্টি খুব কম হয়, আর নবান্নর কারণে আর্থিক অবস্থাও ভালো থাকায় মানুষের আনন্দের সাথে যুক্ত হতে পারে। চৈত্র মাসেও দুর্গাপূজা হয়, তাকে বলা হয় বাসন্তী পূজা। যদিও বাংলা আশ্বিন মাসের এই শারদীয় দুর্গাপূজাই হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এখন প্রশ্ন হচ্ছে, কবে থেকে চালু হলো এই দুর্গা উৎসব? প্রাচীনকাল থেকেই এদেশে বিভিন্ন দেবদেবীর পূজা করা হলেও দুর্গাপূজার প্রচলন শুরু হয় 1500 সালের দিকে। ধারণা করা হয় বাংলাদেশের রাজশাহীর তাহিরপুরের জমিদার রাজা কংসনারায়ণ প্রথম শারদীয় দুর্গাপূজার প্রচলন করে। তবে কারো কারো মতে ভারতের নদিয়ার ভাষানন্দ মজুমদার এই পূজা শুরু করেন। 1957 সালে পলাশী যুদ্ধ জয়ের পর লর্ড ক্লাইভকে খুশি করতে ব্রিটিশদের সহযোগী রাজা নবকৃষ্ণ দেব তার কলকাতার বাড়িতে দুর্গাপূজার আয়োজন করেছিল। সেই পূজায় লর্ড ক্লাইভও উপস্থিত ছিলেন বলে জানা যায়।
এই শোভাবাজার বাড়ি দুর্গাপূজাই এখন পর্যন্ত সবচেয়ে পুরাতন দুর্গোৎসব। আজ 229 বছর হতে চলল এই পুজোর বয়স। তবে জমিদার বা বাবু ঘরানার বাইরে এসে দুর্গাপূজা সার্বজনীন হয়ে ওঠে 1910 সালে। সনাতনী ধর্মোৎসাহী সবার আয়োজনে কলকাতার বাগবাজারে প্রথম সাধারণ মানুষের জন্য সার্বজনীন দুর্গোৎসব শুরু হয়। আর ধীরে ধীরে হিন্দুদের পাশাপাশি বাঙালি সকল সম্প্রদায়ের মধ্যে এই দুর্গোৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও দুর্গাপূজার শুভেচ্ছা।